দেখিয়ে দে। থ্যাংক ইউ। কই টাকা দাঁড়া, হাই করে দে একটু। তোর থেকে তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে অনেক দূর থেকে আমার এক বান্ধবী এসেছে, তো তার সঙ্গেই আজকের বিকেলটা কাটাবো। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো আমার বান্ধবী যেহেতু বাইরে থাকে, তার জন্য বললাম চল আজকে অনেক দিন পর যখন একসঙ্গে হয়েছি আমাদের গ্রামটা একটু ঘুরে দেখি এবং আমার বন্ধুদেরকে দেখাই। তো প্রথমে বলি, এটা হচ্ছে ষষ্ঠী মাতার মন্দির। আমার বাড়ির সামনেই এই মন্দিরটা রয়েছে। এখানে একটা 500 বছর পুরনো বট গাছও রয়েছে। তো যাই হোক, আর খানিক দূর হেঁটে গিয়ে আমরা পৌঁছে গেলাম শিব মন্দিরে। এই শিব মন্দিরটা অনেক অনেক পুরনো। আমি তো আমার জন্ম থেকেই এই মন্দিরটাকে দেখছি, আর আমার বাবাও বলে অনেক ছোট থেকে নাকি মন্দিরটা দেখেছে। তার মানে বুঝতে পারছো এই মন্দিরটা কত বছর পুরনো। আমাদের এই মুড়াগাছা গ্রামে দেখানোর মতো অনেক কিছু রয়েছে, কিন্তু এই ছোট ভিডিওতে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই পার্ট 2 আমি আবার নিয়ে আসবো। তো চলো এই পুরনো মন্দিরটার তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে শিব মন্দির। এখানে গাজন হয়, মানে সন্ন্যাসী হয় যেগুলো, সেই গাজন হয়। এখানে বড় উৎসব হয়, অনেক কিছুই হয়। তো চলো মন্দিরের ভিতরটায় তোমাদেরকে নিয়ে যাই। খানিক দূর এসে এই যে সামনে একটা মঞ্চ দেখছো, এটা কি মঞ্চ আমি ঠিক জানি না, আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মন্দিরটা, এখানে একটা গেট রয়েছে, গেটটা খুলে আমি ভিতরের দিকে প্রবেশ করব। আর বলে রাখি, এই পাড়াটার নাম হচ্ছে রাজতলা পাড়া। এই মন্দিরটা আসতে স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা, টোটোতে করে চলে আসা যাবে। মন্দিরটা খুব সুন্দর। এর ভিতরে অনেক ঠাকুর আছে, যেহেতু এটা শিবের মন্দির তার জন্য এখানে অনেকগুলো শিব ঠাকুর আছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কতটা পুরনো মন্দির, এখনো কত সুন্দর রয়েছে। তো এগুলো জমিদারের আমলের, ওনাদেরই হয়তো মন্দির এটা। তো এখানে পুরো গ্রামবাসী সবাই এখানে পুজো দিতে আসে। আর যখন এখানে গাজন হয় তখনও প্রচুর প্রচুর ভক্তরা, মহাদেবের ভক্তরা এখানে পুজো দিতে আসে। আমিও আসি। তো পরের বার যখন পুজো হবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও দেব। তো এখানে দেখো রয়েছে শিব ঠাকুর। এখানে কিন্তু একটা শিব ঠাকুর নয়, এখানে অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে, আর উপরেও অনেকগুলো ঠাকুরের ছবি দেওয়া রয়েছে। দেখো এখানে পরপর কতগুলো শিব ঠাকুর, 4টে শিব ঠাকুর রয়েছে। তো যাই হোক, মন্দিরটা খুবই সুন্দর। অনেক দিন পরে আসলাম, বেশ ভালো লাগলো। কিন্তু একটু খারাপ লাগলো যে এই জায়গাটা পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর আকন্দ গাছ। এই শিব মন্দির আর আকন্দ গাছ থাকবে না, এটা হয়? তো অনেক এখানে আকন্দ ফুল ফোটে। তো যাই হোক, চলো এই সাইডে আর একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাই। এই যে সামনেটা দেখছো, মানে মন্দিরের অপোজিটে, মন্দিরের যেটা সামনের দিক সেই দিকে খানিক দূর হেঁটে এসে একটা সুন্দর পুকুর ছিল। এই জায়গাটায় খুবই সুন্দর একটা পুকুর ছিল, অনেকটা জল থাকতো। আমি ছোটোবেলাতেও দেখেছি অনেক জল থাকতো। আর চারিদিকটা নারকেল গাছ, খেজুর গাছ, এরকম গাছ দিয়ে ঘেরা। কিন্তু এখন এখানে প্রচুর জঙ্গল হয়ে গেছে, একটুও জল নেই। আর এই যে বাড়িটা দেখছো মন্দিরের পাশেই, মানে এই বাড়ির পাশেই মন্দির। এইটা কিন্তু আমার ম্যামের বাড়ি, ছোটবেলায় এখানে আমরা পড়তে আসতাম। তো খানিক দূর এগিয়ে এসে এখানে একটা সুন্দর ফুল গাছ রয়েছে, অনেক বড় এবং অনেক পুরনো ফুল গাছ। তো এটা কি ফুল তোমরা কিন্তু কমেন্ট করে যাবে, আমি বলবো না। তো এখানে দেখো আমি আর দিদি এখানে ফুল কোড়াতে লেগে গেছি। আমার তো খুবই ভালো লাগে এই ফুলগুলো, তো আমার অনেক পছন্দের। তো আমি এখানে একটা কানেও গুঁজে নিলাম, যেহেতু আমার এই ফুলগুলো খুবই ভালো লাগে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা কি ফুল গাছ। তো তারপরে চলো আমরা বড়দেওয়ান বাড়িতে ঢুকে যাচ্ছি। এইটা হচ্ছে জমিদার বাড়ি। অনেকেই জিজ্ঞাসা করো তোমাদের ওখানে জমিদার বাড়ি আছে? হ্যাঁ আছে, অনেক পুরনো। এখানে সবাই ফটো শ্যুট করতে আসে। আমি একটা কথা বলি, এখানে তোমরা কিন্তু চাইলে প্রি ওয়েডিং শ্যুটও করতে আসতে পারো। অনেক সুন্দর জায়গা, আমি এখানে অনেকবার ছবি তুলতে এসেছি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তোমরা দেখে বুঝতে পারছো কত পুরনো বাড়ি। তো প্রথমেই বলি, এটা হচ্ছে একটা মন্দির, এটাও একটা মন্দির। এখানে রয়েছে গোপীনাথ ঠাকুর রয়েছে। এখানে এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো ঠাকুরটাকে ভালো করে দেখো তোমরা, কত সুন্দর, অনেক অনেক পুরনো, সত্যি ছোট থেকে আমি দেখছি। আর এই পাশে আরেকটা ঘর রয়েছে, এটা হচ্ছে এই বড়দেওয়ান বাড়ির কালী ঘর, মানে কালী ঠাকুরের পুজো হয় ওখানে। কালী, দুর্গা সমস্ত কিছুই ওখানটা পুজো হয়, মানে যা যা পুজো রয়েছে সব পুজোগুলো এখানে হয়। তো যে গাছের গোড়া থেকে আমি ফুল কুড়াচ্ছিলাম, এইটা সেই গাছটা, কত সুন্দর। আর এইটা হচ্ছে ছোট দেওয়ান বাড়ি। তো এই বাড়িটায় সব
থেকে সুন্দর ছবি আসে। এই বাড়িটায় সবাই ফটোশ্যুট করতে আসে, কারোর বিয়ে হলে তারাও এখানে শ্যুট করতে আসে। আমাদের গ্রামের মানে প্রত্যেকজনেরই এখানে ছবি রয়েছে। খুবই সুন্দর বাড়িটা, অনেক পুরনো বাড়ি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, জায়গাটা এসে মনটা ভালো হয়ে গেল। আর এখানে আগে খুব সুন্দর দুর্গাপুজো হতো, এখনও দুর্গাপুজো হয়। তো ছোটোবেলায় আমরা বন্ধু বান্ধবীরা সবাই মিলে এখানে দুর্গাপুজো দেখতে আসতাম। তো দিদির সঙ্গে সেই গল্পই এখানে করছি। দিদি বলছে দেখ কত সুন্দর রং করেছে, আগে এরকম রং করা ছিল না। যাই হোক, জমিদার বাড়ি বলে কথা, সুন্দর তো হবেই। আর অনেক দিন পরে দিদির সঙ্গে যেহেতু দেখা হলো, দিদি থাকে জলপাইগুড়ি ধূপগুড়িতে, তো অনেক দিন পর দেখা হলো, অনেক অনেক গল্প হলো, ছোটোবেলাকার পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে, সেই সব গল্পই হচ্ছে। তো আজকে দেখা হয়ে অনেক অনেক হ্যাপি হয়েছে আমরা দুজনেই। মানে অনেক দিন পরে একসঙ্গে হলে যেটা হয় আর কি, আমার ঘরের পিছনেই ওর বাড়ি। তো আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। ও আমার থেকে অনেকটাই সিনিয়র, তবুও আমরা একসঙ্গে খেলা করতাম, ঘুরতে যেতাম, স্কুলে যেতাম, সমস্ত কিছুই একসঙ্গে, অনেক অনেক কাছের। তো ওর অনেকটা ছোটোবেলাতে বিয়ে হয়েছিল, আর অনেক দূরে বিয়ে হয়েছে ওর, জলপাইগুড়ি ধূপগুড়িতে বললামই তোমাদেরকে। তো ও অনেক দিন পর পর আসে, যেহেতু ওর একটা বাচ্চা রয়েছে, তো বাচ্চার স্কুলে পড়াশোনা করে, ও স্কুল যখন ছুটি পায় তখনই আসে। এখন গরমের ছুটি আছে স্কুলে, ওদের স্কুলে, তার জন্য ও এসেছে বেড়াতে। তো এখানে এসে কয়েকটা ছবিও তুলে নিচ্ছি। এত সুন্দর একটা জায়গায় এসেছি আর ছবি তুলবো না, এমনটা হয়? আর হ্যাঁ, এই বাড়িটায় কিন্তু কেউ থাকে না, কেউ বলতে দু একজন হয়তো থাকে, আর ভাড়া থাকতে পারে। আর এই ঘরগুলোতে কেউ থাকে না, তালা বন্ধ থাকে, তারা সবাই কলকাতাতে থাকে। তো জমিদার বাড়ির লোকজন, তারা মানে বেশিরভাগ লোকই নেই, যারা যারা আছে তারা সব কলকাতায় থাকে, মাঝে মধ্যে আসে, ওনাদের জমি জায়গা রয়েছে সেগুলো দেখাশোনা করতে আসে। আর যখন পুজো হয়, পুজোর সময় আসে। তো যাই হোক, জমিদার বাড়ি তো দেখালামই, এবার তোমাদেরকে দেখাবো আমাদের এখানের গুড়গুড়ে নদী আর একটা সুন্দর কাঠের সাঁকো। তো যাই হোক, দেখছো এই নদীটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে জল থাকতো, সব সময় জল থাকতো। এখন জল কমে গেছে, একটু জল নেই। আগে তো এখানে আমরা রোজই স্নান করতে আসতাম ছোটোবেলায়। ছোটো কেন, যখন আমি ক্লাস 11-12-এ পড়ি তখনও আমি এসেছি এখানে স্নান করতে। বন্ধু বান্ধবী সবাই মিলে আমরা এখানে স্নান করতে আসতাম, সাঁতার শিখতে। ছোটোবেলাটাকে তো আর ফিরে পাবো না, তাই ছোটোবেলাকার স্মৃতিগুলোই একটু মনে করিয়ে নিলাম। যাই হোক, এই জায়গাটা দেখছো কত সুন্দর, অনেক গাছপালা রয়েছে এখানে, অনেক গাছ রয়েছে, আম বাগান, লিচু বাগান। আর এই নদীটা না পুরো পানাতে ভর্তি হয়ে গেছে, জল নেই, সামান্য অল্প পরিমাণে জল রয়েছে। আর এই সেই কাঠের সাঁকো মুড়া গাছে সাধনপাড়ার মাঝে রয়েছে। এটা আগে পুরোটাই কাঠের ছিল, কিন্তু এখন বাঁশের হয়ে গেছে। তো যাই হোক, আমার এই সুন্দর গ্রামটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা ভিডিওতে তো পুরো গ্রামটাকে আমি দেখাতে পারি না, তাই নেক্সট পার্ট আমি পরের ভ্লগে নিয়ে আসবো। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।